টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে, এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। কাজেই কোনো এক্সপেকটেশন যে টাকা কেন আসছে না, এটা এটা ভুল, এবং এটা এটা আমি বলবো যে বিবেচনা প্রসূত নয়। তো এই কনটেক্সটে আমাদের যেটা হচ্ছে যে আমরা আমি কি বলেছিলাম লন্ডন থেকে ফিরে আসার পরে, আমি বলেছিলাম যে 6 মাসের মধ্যে আমরা কিছু অ্যাসেট ফ্রিজ দেখতে চাই। আমরা কিছু তো পেয়েছি, 2 মাসের মধ্যে পেয়েছি, তো আরও আগাবে এটা আমি মনে করি সামনের দিকে। সেটাই আমাদের লক্ষ্য, যে এই একটা প্রথম বছর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাম অ্যাসেট ফ্রিজে যাওয়া এবং ম্যাক্সিমাম প্রেশার ক্রিয়েট করে কিছু আউট অফ কোর্ট সেটেলমেন্ট করা। কারণ আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য কি টাকা উদ্ধার, না তাদেরকে শুধু হয়রানি করা? বা জেলে পোড়া তো খুবই কঠিন ব্যাপার, অন্ততপক্ষে ফেরত এনে জেলে পোড়া সেটা হয় না, ইয়া কোথাও এটা খুব কঠিন হবে। কিন্তু লক্ষ্যটা হচ্ছে আমার কাছে প্রধানত হচ্ছে আমার ব্যাংকের টাকা গেছে, আমি ব্যাংকের টাকাটা আমাকে উদ্ধার করতে হবে, রিকভারি অফ মানি। এইখানে বিভিন্ন আইনগত জটিলতা আছে। আমি যদি একটা ক্রিমিনাল কেস করি, আমি কিন্তু সিভিল কেস করতে পারবো না। এটা আমাকে ভাবতে হবে আগেই কার বিরুদ্ধে আমি ক্রিমিনাল কেস করব, কার বিরুদ্ধে আমি সিভিল কেস করব, দুটোকে একেবারে আলাদা রাখতে হবে। তো এই জিনিসগুলো আমাদের তো সোজা হলো যে দুদকে যে ক্রিমিনাল কেস করে দিলাম, করে দিলে কিন্তু আর ওটাকে আর সরানো যাবে না, সেগুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। তো আর বিদেশের আইন আর আমাদের দেশের আইন অনেক পার্থক্য আছে। ওইখানে কিন্তু এভিডেন্স যদি ঠিকমতো কালেক্টেড না হয়, সেপারেশন যদি ডিকনফ্লিক্টিং বলে ওরা, যে এই কেসের সাথে ওই কেস সাংঘর্ষিক হয়ে গেছে যদি বলে, কেস ইজ ডান, ফিনিশড, আর এক পাওয়া যাবে না। কাজেই আমাদেরকে ওই আন্তর্জাতিক মানটাও বজায় রেখেই এভিডেন্সগুলোকে আলাদা সেপারেশন রাখতে হবে, কালেক্ট করতে হবে, যেগুলো আমাদের জন্য সম্পূর্ণ নতুন। কাজে আমি বলবো যে আমরা চেষ্টা করছি সর্বাত্মক। অ্যাসেট রিকভারি আমারও কাজ নয়, এটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব নয়। আসলে আমরা নিয়েছি এটাকে এক্সেলারেট করার জন্য, আমরা নিয়েছি যে এখানে অন্য জায়গায় হাঁটলে হয়তো গতিশীলতা এতখানিও পেত না, আমরা সেটা যাতে আমরা আরও আগে দ্রুত করতে পারি, সেই জন্যই আমরা এই দায়িত্বটা নিয়েছি। এই দায়িত্ব আমাদের নয়, কারণ আমরা তো কোর্টে কেস ফাইল করবো না। কেস তো ফাইল করবে দুদক, কেস তো ফাইল করবে সিআইডি, আমরা তো করবো না। তারা যদি এভিডেন্স কালেক্ট করতে না পারে, সেই দায়িত্ব তো আমরা যতখানি সম্ভব তাদেরকে দিয়ে দেব। হ্যাঁ, এখানে আমি বলবো যে হ্যাঁ, আমাদেরও এভিডেন্স কালেকশন যতখানি জোরদার করা সম্ভব আমরা করছি। অনেক এভিডেন্স আমরা পেয়েছি, সবগুলো হয়তো একসাথে করা হয় নাই। আমাদের 12টা 11টা যে জয়েন্ট ইনফরমেশন টিম, ইনভেস্টিগেশন টিম করা হয়েছে, সেগুলো কাজ করছে। কিছু কিছু ক্ষেত্রে সেখানেও বাধা আসছে, ইন দ্য সেন্স যে যারা কাজ করছেন তারা, আমরা অফিসিয়ালি চিঠি দেওয়া হয়েছে ফাইন্যান্স এফআইডি থেকে যে তারা ফুল টাইম এখানে নিয়োজিত থাকবেন, কিন্তু তারা অফিসিয়ালি এখনও তাদের কার্যালয় থেকে সেইভাবে অবমুক্ত হন নাই, তারা আগের কাজও করতে হয় তাদেরকে। তো এই ঝামেলাগুলো আছে।